আছে। খ্রিস্টানরাও আল্লাহ মানে, তাদের আল্লাহ মানা আর আমাদের আল্লাহ মানার ভিতর পার্থক্য আছে। যেমন হিন্দুরা হলো বহুত্ববাদী, অর্থাৎ তাদের ক্ষুধার শেষ নেই, তাদের আল্লাহর শেষ নেই। ভারতকে বলা হয় ৩৩ কোটি দেবতার দেশ, অর্থাৎ ভারতে দেবতা আছে ৩৩ কোটি, শুধু ভারতে তাদের ক্ষুধা ৩৩ কোটি। তো হিন্দুরা বহুত্ববাদী, ইয়াহুদিরা দ্বিত্ববাদী। ওয়াকালাতুল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইয়াহুদিরা উযাইরকে আল্লাহর ছেলে বানিয়েছে, আল্লাহর পার্ট বানিয়েছে। এজন্য ইয়াহুদিরা হলো দ্বিত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী। আল্লাহ বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা তিন খুদায় বিশ্বাসী, আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা যিশু, তো তাদের আল্লাহ মানা। খ্রিস্টানরা তৃত্ববাদী, ইহুদিরা দ্বিত্ববাদী, হিন্দুরা বহুত্ববাদী। আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না, আমরা হলাম একত্ববাদী। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র আল্লাহ। রাস্তে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে জুড়ে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। দেখেন রব কাকে বলে? রব মানে যিনি সৃষ্টি করেন, রব মানে যিনি রিজিক দেন, রব মানে যিনি মৃত্যু দেন, রব মানে যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন। আপনি যদি কোরআনুল কারীম বুঝে শুনে পড়েন, কোরআনুল কারীম তাদাব্বুর করে পড়েন, দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের জায়গায় 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 নিজে তার পরিচয় বর্ণনা করেছেন। আল্লাহ তার পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিক, ইসলামের প্রথম ওহী, পড়ুন আপনার রবের নামে। রবের পরিচয় কি? আল্লাযী খালাক, রবের এক নম্বর পরিচয় আমি আপনি কেউ দুনিয়াতে ছিলাম না, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রবের এক নম্বর পরিচয় বন্ধ করে দেন। রবের এক নম্বর পরিচয় যিনি সৃষ্টি করেন। আপনি পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহর এক নম্বর পরিচয় তোমরা কেউ দুনিয়াতে ছিল না, সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ। সুম্মা রাযাকাকুম, এরপর তোমাদেরকে রিজিক দেন আল্লাহ। সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ। সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিনকুম, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক, যারা মূর্তিকে রব মানে, যারা চন্দ্রকে রব মানে, যারা সূর্যকে রব মানে, যারা পীরকে রব মানে, যারা নেতাকে রব মানে, যারা নেত্রীকে রব মানে, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম, তারা কেউ সৃষ্টি করতে পারবে না, তারা কেউ রিজিকও দিতে পারবে না, তারা কেউ মৃত্যুও দিতে পারবে না, তারা কেউ মৃত্যুর পরে আবার পুনরায় সৃষ্টিও করতে পারবে না। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। এজন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। রাস্তে বলেন আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন না আমাদের রব একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। আমাদেরকে মৃত্যু দিবেন কে? আল্লাহ। আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন কে? আল্লাহ। দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যারা তোমরা বিশ্বাসী বান্দা, একটা অবিশ্বাসী, এদেরকে কোনো কথা নাই আজকে। যারা বিশ্বাসী বান্দা, বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মনোযোগ, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আপনার জীবনে যদি আপনি গণনা শুরু করেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, শুধু কি সৃষ্টি করেই আল্লাহ রেখে দিলেন? দেখি তো আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিলেন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো। ইমাম বাইহাকী শুআবুল ঈমানে হাদিস এনেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। তো আপনার 60-70 বছরের জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে না। বলেন না আল্লাহর নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে না। হাত দিয়েছেন কে? আল্লাহ। বড়াস্তে বলেন হাত দিয়েছেন কে? আল্লাহ। পা দিয়েছেন কে? আল্লাহ। চোখ দিয়েছেন কে? আল্লাহ। নাক দিয়েছেন কে? আল্লাহ। কান দিয়েছেন কে? আল্লাহ। জমিন দিয়েছেন কে? আল্লাহ। আসমান দিয়েছেন কে? আল্লাহ। সব নিয়ামত রাজি দিয়েছেন কে? আল্লাহ। এবার একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, মনোযোগ, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আবার বলি মনোযোগ, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন সে নিয়ামতের নাম হলো ঈমান।
বলে আল্লাহ তাআলার নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম যদি পাশ থেকে বলেন না, সবচেয়ে বড় নিয়ামতের নাম। এখন বলবেন হুজুর সবচেয়ে বড় নিয়ামতের কথা ঈমান কেন বললেন? এটা বুঝতে হলে আমি কয়েকটা হাদিস পড়বো, ভালো করে শুনবেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দেখি আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এবার জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওইটার নাম বলেন না। জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওইটার নাম। দেখেন আমাদের কালেমা তয়্যিবা বলেন, আমাদের কালিমা শাহাদা বলেন, আমাদের কালিমা তয়্যিবায় দুইটা পার্ট আছে। একটা পার্টের নাম তাওহীদ, আরেকটা পার্টের নাম রিসালাত। আপনি যদি মুসলমান হতে চান, আপনি যদি ঈমান গ্রহণ করতে চান, আপনাকে তাওহীদের কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। আপনি আল্লাহর একত্ববাদের বিশ্বাস দৃঢ়ভাবে রাখতে হবে। রিসালাত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তের দায়িত্ব নিয়ে এসেছেন এবং তিনি শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এই বিষয়গুলো আপনাকে দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করতে হবে। এজন্য কালিমা তয়্যিবায় দেখবেন প্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলে আল্লাহর তাওহীদ। আবার দ্বিতীয় পাঠ দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নাম হলো রিসালাত। আপনি কালিমা শাহাদায় দেখবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এটাকে বলে তাওহীদ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে বলে রিসালাত। এজন্য কেউ যদি মুসলমান হতে চায় তাকে তাওহীদও মানা লাগবে, তাকে রিসালাতও মানা লাগবে, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানা লাগবে, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা লাগবে, তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানা লাগবে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানা লাগবে। কেউ যদি বলে আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, কেউ যদি বলে আমি আল্লাহ মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, নবীও মানি, ফেরেশতাও মানি, ফুলসিরাতও মানি, কবরের আযাবও মানি, হাসরও মানি, নাসরও মানি, পূর্ববর্তী নবী রাসূল সব মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় অংশ আল্লাহ নবীকে নবী মানি না, অথবা নবী মানি শেষ নবী মানি না, অথবা নবী মানি শ্রেষ্ঠ নবী মানি না, সে মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? বলেন না মুসলমান না কাফের? এবার আসেন, দুনিয়াতে আমাদেরকে, মনোযোগ, দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসতেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন, সহিহ বুখারীর হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতে শোনো, আমার একটা পরিচয় হলো আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আর আদমের যত সন্তান হাসরের মাঠে উঠবে, সেদিন সব নবীরা তাদের উম্মাকে নিয়ে উঠবেন, সব রাসূলরা তাদের উম্মাকে নিয়ে উঠবেন। আদমের এমন কোন সন্তান নাই হাসরের মাঠে উঠবে না, সারা দুনিয়ার সব মানুষ হাসরের মাঠে উঠবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সব মানুষ হাসরের মাঠে উঠবে। সেদিন সব মানুষের নেতা হবেন, নেতৃত্ব দিবেন আমাদের নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফখর, এতে আমার গর্বের কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন, সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসনাদে বাজ্জার, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে, সব রাসূলকে দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ দুনিয়াতে একটা অফার দিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন। সেটা কিসের অফার? দাওয়াতুন মুস্তাজাবা। সব নবীকে, সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একটা কবুল দোয়ার অফার করেছিলেন। আল্লাহ সব নবীকে দুনিয়ায় একটা সময় বলেছেন, নবী আপনি একটা দোয়া করেন, এখন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দিব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। আল্লাহ সব নবীকে, সব রাসূলকে অফার দিয়েছেন। কিসের অফার দিয়েছেন?
দাওয়াতুল মুস্তাজাবা, কবুল দুআর অফার করেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং সব রাসূলকে অফার দেওয়ার পর সব নবী এবং রাসূল তাদের কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন, তার ইতিম উম্মাহকে কতটুকু ভালোবাসতেন। তার যে ইতিম উম্মাহ 1400 বছর পর দিনাজপুরে আসবে, তার যে ইতিম উম্মাহ 1400 বছর পর বাংলাদেশে আসবে, তিনি তাদেরকে কত মহব্বত করতেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আল্লাহ তাআলা যখন আমাকে অফার দিয়েছেন, ও হাবিব আপনি এখন দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার দোয়া দুনিয়াতে করিনি, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি নবী সুপারিশ করে সবগুলোকে জান্নাতে নিয়ে আসবো। এজন্য রব্বে কাবার কসম করে বলি, দিনাজপুরের মুসলমান রব্বে কাবার কসম করে বলি, দুনিয়ার কোন নেতা আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না, দুনিয়ার কোন নেত্রী আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না, দুনিয়ার কোন পীর আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না, দুনিয়ার কোন আলেম আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না। আবার কসম করে বলি, সরওয়ার দু আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা ওয়া আমার উম্মাহ, হাসরের মাঠে তুই পেরেশান হইস না, হাউজে কাউসারে আমি নবী তোদের জন্য অপেক্ষা করতে থাকব। আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? আপনারা একটা বোতল রাখছেন মাত্র, স্বাভাবিক একজন মানুষের জন্য আপনি কয়টা বোতল রাখবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পরে ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, আল্লাহ তাআলা হাউজে কাউসারের পরে আসমানের তারকা সমপরিমাণ পানপাত্র সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে তার উম্মাহকে পানি পান করাবেন। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি আমরা কিয়ামতের মাঠে পান করতে চাই তো ইনশাআল্লাহ? এখন কি করতে হবে আলোচনা ভালো করে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে যখন উঠবেন, মনোযোগ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে 41টা হাদিস এনেছেন, বুখারী মুসলিমে কোনো বিষয়ে যদি 41টা হাদিস বর্ণিত হয়, ওই 41টা হাদিসকে হাদিসের পরিভাষায় বলে হাদিস মুতাওয়াতির। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, মনোযোগ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কিয়ামতের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে জোরে বলবেন। কিয়ামতের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। দেখেন, দুনিয়াতে আল্লাহ রাহিম, দুনিয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুই যত বড় গুনাহগার হস আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। দুনিয়াতে আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, হে আমার পাপিষ্ঠ বান্দা তুই যত গুনাহ করিস না কেন, একবার ইয়া আল্লাহ বলে ডাক দিবে, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। দুনিয়াতে আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ রাহিম, কিন্তু হাসরের মাঠে আল্লাহ হবেন কাহ্হার। আল্লাহ ডাক দিবেন, আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরদ, এই আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরদ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন, আজকের দিনের মালিক আমি, আজকের দিনের বাদশা আমি। আইনা মুলুকুল আরদ, হে পৃথিবীর বাদশারা কে কোথায়? বলেন, আল্লাহর সামনে মাথা তোলার মতো কারো সাহস আছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এদিকে কখনো আসি নাই, প্রথম আসা। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, আইনা মুলুকুল আরদ, হে পৃথিবীর বাদশারা কে কোথায়, মাথা তুলো। বাদশারা তোলার দূরের কথা, কোনো নবী রাসূল মাথা তোলার সাহস করবেন না। ও দিনাজপুরের মুসলমান, রব্বে কাবার কসম করে বলে যাচ্ছি, সেদিন আপনার আমার চিন্তা করবেন একজন মানুষ, তিনি যখন দেখবেন তার উম্মাহ পেরেশান হয়ে যাচ্ছে, তিনি যখন দেখবেন তার উম্মাহ হাসরের মাঠে পেরেশান হয়ে যাচ্ছে। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 41টা হাদিস এনেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, আমি যখন দেখব আমার ইতিম উম্মাহ হাসরের মাঠে পেরেশান হয়ে যাচ্ছে, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকব, আল্লাহ তাআলার রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ তাআলার রহমতের সাগরে যখন জুস আসবে, আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, ও
আল্লাহ এইভাবে ডাক দিবেন। দেখবেন আল্লাহ তাআলা কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ ইয়া উম্মাতিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ তাআলা মূসাকে ইয়া মূসা বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ইয়া ঈসা, ঈসাকে ঈসা বলে ডাক দিয়েছেন। ইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। কিন্তু তার হাবিবকে তিনি কোথাও বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কোথাও বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কোথাও বলেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কান্না করছেন কেন? ইরফা রাসাক, আজকে আপনার কান্না করার দিন না। ইরফা রাসাক, মাথা তুলেন। সালতুতা, আপনি না দুনিয়াতে একটা দোয়া হাসরের মাটির জন্য রেখে দিয়েছেন, আজকে আপনি মাথা তুলে আমার কাছে চান। সালতুতা, হাবিব আপনি যা চাইবেন আপনাকে তা দান করব। ওয়াশফা তুশাফা, হাবিব আজকে আপনি সুপারিশ করেন। আজকে যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে সবাইকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের ব্ল্যাঙ্ক চেক দিবেন। আল্লাহ এটা বলবেন না যে বাংলাদেশের যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে, ইসলামী আন্দোলন করে অমুক দলে করতে পারবেন, অমুক দলে করতে পারবেন। আল্লাহ তাআলা বলবেন ইসবাতু শাফা, হাবিব আপনি সুপারিশ করেন। আজকে যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ সবার নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। শুনেন দিনাজপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন হাবিবকে ব্ল্যাঙ্ক চেক দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তার মায়ের জন্য সুপারিশ করতে পারেন, চাইলে তার বাবার জন্য সুপারিশ করতে পারেন, চাইলে তার দাদার জন্য সুপারিশ করতে পারেন, চাইলে তার কুরাইশের গোষ্ঠী গাড়ার জন্য সুপারিশ করতে পারেন। কিন্তু তিনি আমাদেরকে কত মহব্বত করেন, তার হৃদয়ে আমাদের ভালোবাসা কত। আল্লাহ তাআলা যখন বলবেন ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন, আল্লাহর হাবিব প্রথম বলবেন ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমি কারোর জন্য সুপারিশ করি না, আমার এতিম উম্মত একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি হাবিব জান্নাতে যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুপারিশ করবেন আমাদের জন্য। সুপারিশ করে আস্তে 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 বের করবেন। সর্বশেষ কাদেরকে বের করবেন? 41টা বর্ণনার মূল কথা পড়ছি, পুরো হাদিস পড়লে সময় চলে যাবে, শুধু শেষের অংশটা পড়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবীর এমন উম্মাহ হাসরের মাঠে উঠবে যার গুনাহ আসমান পরিমাণ, যার গুনাহ পাহাড় পরিমাণ, যার গুনাহ সমুদ্রের সৈকত পরিমাণ, যার গুনাহ বালু পরিমাণ, কিন্তু ওই আসমান পরিমাণ গুনার নিচে দেখা যায় জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান পরিমাণ গুনার নিচে দেখা যায় জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার কোন ইতিম উম্মত যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমার কোন ইতিম উম্মত যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আল্লাহ নবী বলেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে? আমার হাত ভাই আমার জান্নাতের গ্যারান্টি না, আমি বলতে পারি না। দেখি এখানে কেউ বলতে পারবেন যে আপনার হাত দিয়ে জুলুম করেন নাই কখনো, আপনার হাত দিয়ে অত্যাচার করেন নাই, আপনার হাত দিয়ে অন্যায়ের কোনো সহযোগিতা করেন নাই? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। আমার হাত আমার জান্নাতের গ্যারান্টি না, আমাদের কান আমাদের জান্নাতের গ্যারান্টি না, আমাদের সম্পদ আমাদের জান্নাতের গ্যারান্টি না, আমাদের সন্তান আমাদের জান্নাতের গ্যারান্টি না, আমাদের স্ত্রী আমাদের জান্নাতের গ্যারান্টি না, আমাদের রাজনীতি আমাদের জান্নাতের গ্যারান্টি না। কিন্তু রব্বকে আবার কসম করে বলি, যদি কোনো উম্মাহ যাররা পরিমাণ ঈমান নিয়ে মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, সরিষার দানা পরিমাণ যাররা পরিমাণ ঈমান নিয়ে কেউ যদি কবরে যায়, একদিন না একদিন নবীর সুপারিশে সে জান্নাতে আসবে। এবার বুঝেন, আমি বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের নাম দিনাজপুরের মানুষ কথা বলে না, আমি বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের নাম বলেন না। আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের নাম কারণ ঈমান ছাড়া কোনো মানুষ বেহেশতে যেতে পারবে না। আর ঈমান নিয়ে আপনি কবরে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে তুই চিন্তা করিস না, আমি নবী ফুলের তোলা নিয়ে তোদের জন্য অপেক্ষা করতে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটা হাদিস বলে সামনে আগে ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন,
এই আমার উন্নতি চিন্তা করিস না, হাসরের মাঠে তোর অপেক্ষা করতে থাকবো আমি। এক গ্রাম্য সহজ সরল সাহাবী উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো কথা, আপনি আপনার উম্মার জন্য হাউজে কাউসারে অপেক্ষা করবেন, খুবই ভালো কথা, কিন্তু হাসরের মাঠে তো খালি আপনার উম্মা উঠবে না, এখানে মুসা তার উম্মা নিয়ে আসবেন, ঈসা তার উম্মা নিয়ে আসবেন, সব নবীরা তার উম্মাকে নিয়ে আসবে। আপনি না হয় ওখানে দেখলে চিনবেন যে ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখা যায়, কারণ তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবা একরাম দূর থেকে আপনাকে দেখলে চিনবে, কারণ তারা দুনিয়াতে আপনার চেহারা মুবারক দেখেছে। কিন্তু